ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে নবম ও দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি 9.1 নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির আজকের এই অধ্যায় শেষে তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলি আয়ত্ত করতে পারবে এবং সেই আলোকে সমস্যা সমাধান করতে পারবে। এখন আমরা যে বিষয়গুলো বলবো যে ত্রিকোণমিতি অত্যন্ত সহজ যদি তুমি একটি কৌশলে সেই সূত্রগুলো মনে রাখো। যেমন ত্রিকোণমিতির 6টি প্রতীক সাইন, কস, টেন, কট, সেক এবং কুসেক। এগুলো যখন আমরা একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করব, সেই সম্পর্কগুলো যদি আমরা জানি তাহলে আমাদের সূত্রগুলো অত্যন্ত সহজ হবে। যেমন আমরা যদি বলি সাইনের সাথে কোজের সম্পর্ক, সাইনের সাথে কোজের সম্পর্ক কেমন? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তেমনি সেকের সাথে টেনের সম্পর্ক, সেকের সাথে টেনের কি সম্পর্ক? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন কুসেকের সাথে কটের সম্পর্ক, সেটা হলো যে কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আবার সাইনের সাথে কুসেকের সম্পর্ক, সাইন থিটা ইন্টু কুসেক থিটা ইকুয়াল টু 1। কজের সাথে সেকের সম্পর্ক, কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1। তেমনি আরেকটি সম্পর্ক টেনের সাথে কটের সম্পর্ক, টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। এখন এই 6টি সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে 18টি সূত্র আমার মনে রাখা অত্যন্ত সহজ হবে। এজন্য আমার একটি কৌশল অবলম্বন করতে হবে যে যদি আমরা প্রথম যে সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে দেখো 1 নাম্বার আমরা এইভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এ পাশে আছে আমার 1, আমি রাখলাম, কস স্কোয়ার সাইড চেঞ্জ করলে হবে মাইনাস কস স্কোয়ার থিটা। 2 নাম্বার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বি নাম্বার, বি এর 1 সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, টেন স্কোয়ার সাইড চেঞ্জ করলে হবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। 2 নাম্বার, এখানে একটা খেয়াল করো যে আমরা যদি টেন স্কোয়ারের মান বের করতে চাই, টেন স্কোয়ারটা এই পাশে নিলে প্লাস, 1টা এই পাশে আনলে হবে মাইনাস, তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। সি 1 নাম্বার, এখানে কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কুসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। 2 নাম্বার কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা এই পাশে নিলে প্লাস, এটা 1টা এই পাশে আনলে হবে মাইনাস, তাহলে হইল আমার কুসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ডি নাম্বার, ডি এর 1, এখানে খেয়াল করো সাইন থিটা ইন্টু কুসেক থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি 1, নিচে যদি চলে যায় কুসেক থিটা নিচে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কুসেক থিটা। তেমনি কুসেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড সাইন থিটা। ই নাম্বার,
1 নাম্বার cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা cos থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 ডিভাইডেড sec থিটা। 2 নাম্বার sec থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 ডিভাইডেড cos থিটা। F নাম্বার 1 নাম্বার tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। তাহলে tan থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড cot থিটা। তেমনি 2 আমরা যদি cot থিটা লিখি, cot থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড tan থিটা। এখানে tan থিটা এবং cot থিটার আরও দুটো ফর্মুলা আছে, যে দুটো তোমাদের মনে রাখতে হবে। 3 নাম্বার tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড cos থিটা। 4 নাম্বার cot থিটা tan থিটার বিপরীত, অর্থাৎ উপরে চলে গেল cos থিটা, নিচে sin থিটা। তাহলে আমরা এই 6টার থেকে আমরা 18টা আর এই 20টা সূত্র আমরা পেলাম। তাহলে এই 6টি সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এই পুরো 18টি সূত্রই মনে রাখতে পারবো। আর এই সূত্র কয়টা মনে রাখতে পারলেই আমরা ত্রিকোণমিতির যে কোনো সমস্যা সমাধান করতে পারবো। এখন আমার মূল বিষয় হলো এই 6টি 1 হিসেবে আমি সূত্রগুলো তোমাদের শেখার সুবিধার্থে লিখেছি। কাজেই এই 6টিকে মাথায় রাখতে হবে এবং এই 6টি থেকে তোমরা অনুশীলন করবে। কমপক্ষে 5-6 বার যদি তোমরা এগুলো লেখো, তাহলে দেখবে যে তোমরা পুরা এই সূত্রটি তোমার মাথায় আছে। এখন আমরা এই সূত্রের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেগুলো আমি দেখিয়ে দেব। আমরা আজকে এই সমস্যাটার সমাধান করব। এখানে লেখা আছে 1 ডিভাইডেড sec স্কয়ারে প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ারে ইকুয়াল টু 1। বাম পক্ষ 1 ডিভাইডেড sec স্কয়ারে প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ারে ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড sec এ ব্র্যাকেট এর উপর হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড cosec এ তার হোল স্কয়ার। এখন দেখো 1 ডিভাইডেড sec, অর্থাৎ আমরা 1 ডিভাইডেড sec cos থিটা সমান 1 ডিভাইডেড sec থিটা। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos a প্লাস 1 ডিভাইডেড cosec a, cosec থিটা ইন্টু sin থিটা ইকুয়াল টু 1। তাহলে sin থিটা সমান হবে 1 ডিভাইডেড cosec থিটা। তাহলে 1 ডিভাইডেড cosec এর পরিবর্তে আমরা লিখতে পারবো sin a। তাহলে এখানে যেহেতু স্কয়ার আছে, এখানে স্কয়ার দিয়ে দিলাম 1 বাই cosec a, এর উপর যেহেতু স্কয়ার আছে sin স্কয়ার উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, যদি আমরা এটা আগে লিখি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এখন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 সমান ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি যে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ার a ইকুয়াল টু 1। এখন অনুশীলনী 13 নম্বর অঙ্কটা আমরা সমস্যার সমাধান করব। 13 নম্বর অঙ্ক হলো 1 ডিভাইডেড 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস sin a ইকুয়াল টু 2 sec স্কয়ার a। বাম পক্ষ 1 ডিভাইডেড 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin a। এখানে আমরা লসাগু করতে হবে। তাহলে ভগ্নাংশের লসাগু আমার হরগুলোর লসাগু। তাহলে এখানে আসলো 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। 1 প্লাস sin a দিয়ে ভাগ করলে 1 প্লাস sin a চলে যাবে, তাহলে থাকবে এখানে 1 মাইনাস sin a। 1 মাইনাস sin এর সাথে 1 গুণ হবে, তাহলে হবে 1 মাইনাস sin a
এখানে প্লাস চিহ্ন, এখানে আমি প্লাস চিহ্ন দিব। 1 মাইনাস সাইনে দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1 মাইনাস সাইনে কাটা যাবে, থাকবে 1 প্লাস সাইনে। 1 প্লাস সাইনে দ্বারা 1 এর গুণ করলে হবে 1 প্লাস সাইন এ। এখানে প্লাস সাইনে এবং মাইনাস সাইনে আমার বাদ যাবে, তাহলে 1 আর 1, এখানে হলো 2। এখানে দেখো 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে সমান 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। 1 স্কোয়ার আমরা দিব না, শুধু 1 লিখব। 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে 2 ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন খেয়াল করো, কস স্কোয়ার যদি আমার এই পাশে যায়, অর্থাৎ এখানে কস স্কোয়ার থিটা থাকবে, সাইন স্কোয়ার চলে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারবো কস স্কোয়ার। তাহলে কস স্কোয়ার এ। এখন দেখো উপরে আছে 2 ইন্টু 1 ডিভাইডেড কস। 1 ডিভাইডেড কস আমার হবে সেক, তাহলে আমরা লিখতে পারবো সেক, এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, সেক স্কোয়ারে সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আগের অঙ্কটার মতন আমরা আরেকটি সমস্যা সমাধান করব। 14 নাম্বার, 1 ডিভাইডেড কোসেকে মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড কোসেকে প্লাস 1 ইকুয়াল টু 2 টেন স্কোয়ারে। এখন বাম পক্ষ 1 ডিভাইডেড কোসেকে মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড কোসেকে প্লাস 1, তাহলে হরগুলোর লসাগু। লসাগু কি হবে, কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1। এখন কোসেকে মাইনাস 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে থাকবে আমার কোসেকে প্লাস 1। কোসেকে প্লাস 1 1 এর সাথে গুণ করলে হবে কোসেকে প্লাস 1। এখানে ব্রেকেট দিয়ে রাখো, এখানে যেহেতু মাইনাস চিহ্ন, এখন কোসেকে প্লাস 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকবে কোসেকে মাইনাস 1। কোসেকে মাইনাস 1 দ্বারা 1 এর গুণ করলে হবে আমার কোসেকে মাইনাস 1। এখন নিচে দেখো কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আসবে কি কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার 1। এখন উপরে কোসেকে প্লাস 1 ব্রেকেট আমরা উঠাই দিব, মাইনাস কোসেকে মাইনাসে মাইনাসে প্লাস 1। এখানে কোসেকে কোসেকে কাটা, উপরে 1 আর 1 যোগ করলে কত হবে 2। নিচে দেখো কোসেক স্কোয়ার মাইনাস 1, তাহলে কোসেক স্কোয়ার 1টা এই পাশে আসলো মাইনাস 1, কট ওই পাশে চলে গেল, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1 এর মান আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার। এখন 2 ইন্টু 1 ডিভাইডেড কট। 1 ডিভাইডেড কট হলো কি 10, তাহলে আমরা লিখতে পারি 10 স্কোয়ার এ সমান ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন 16 নাম্বার সমস্যাটা আমরা সমাধান করব। 16 নাম্বার, বাম পক্ষ 10 এ ডিভাইডেড সেকে প্লাস 1 মাইনাস সেকে মাইনাস 1 ডিভাইডেড 10। লসাগু যদি আমরা করি তাহলে সেকে প্লাস 1 ইন্টু 10। হরের লসাগু হলো সেকে প্লাস 1 ইন্টু 10। সেকে প্লাস 1 দ্বারা সেকে প্লাস 1কে ভাগ করলে থাকবে আমার 10। তাহলে এই 10 দ্বারা এই 10 এর সাথে গুণ করলে হবে আমার 10 স্কোয়ার এ মাইনাস 10 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 10 কাটা যাবে, থাকবে সেকে প্লাস 1 ইন্টু সেকে মাইনাস 1। সেকে মাইনাস 1
ইন্টু সেকে প্লাস 1। এখন দেখো নিচে সেকে প্লাস 1 ইন্টু 10 উপরে 10 স্কোয়ারে মাইনাস সেকে মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ারে মাইনাস 1, টেন স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ার মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার 1টা এই পাশে আসলে সেক স্কোয়ার মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারবো, 10 স্কোয়ারে। নিচে সেকে প্লাস 1 ইন্টু 10, তাহলে 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে কাটা, উপরে হলো 0, নিচে হলো সেকে প্লাস 1 ইন্টু 10 ইকুয়াল টু 0 সেকে প্লাস 1 ইন্টু 10 দ্বারা ভাগ করলে কী পাবো, 0 সমান কি ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই অঙ্কটাকে খেয়াল করো, সূত্র আমরা শুধু একটি জায়গায় পড়েছি, এই সেক স্কোয়ারে মাইনাস 1-এর জায়গায় 10 স্কোয়ারে। প্রত্যেকটা অঙ্কই একটা বা দুইটা জায়গায় সূত্র পড়বে, কাজেই আর সমস্ত অঙ্কগুলোই কি ভগ্নাংশের যোগ বিয়োগ, কাজেই এই অঙ্কগুলো অত্যন্ত সহজ। এখন এই অধ্যায় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা অনেক সময় বোর্ডে আসে। 17 নাম্বার, টেন থিটা প্লাস সেক থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। বাম পক্ষ টেন থিটা প্লাস সেক থিটা তার হোল স্কোয়ার। এখন দেখো টেন থিটাকে আমরা কিভাবে লিখতে পারি। টেন থিটা সমান আমরা জানি সাইন থিটা ডিভাইডেড কস থিটা প্লাস সেক থিটা। সেক থিটা সমান আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড কস থিটা হোল স্কোয়ার। লসাগু, তাহলে এখানেও কস থিটা এখানেও কস থিটা, লসাগু হবে আমার কস থিটা। তাহলে লসাগু যদি কস থিটা হয়, উপরে হবে আমার সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমরা যদি স্কোয়ারটা আলাদা করে দিই, এখানে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, নিচে কস স্কোয়ার থিটা। 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার লিখবো, কারণ সাইন থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন থিটা একই কথা, হোল স্কোয়ার। নিচে কস স্কোয়ার, কস স্কোয়ারকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার, যদি ওই পাশে চলে যায় আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এখানে হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই হিসেবে আমরা লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন দেখো এই 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে উপরে থাকলো আমার 1 প্লাস সাইন থিটা, নিচে থাকলো 1 মাইনাস সাইন থিটা সমান আমার ডান পক্ষ। অতএব টেন থিটা প্লাস সেক থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা প্রমাণিত। এখন 19 নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্কটা দেখো, রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেকে মাইনাস 10 এ। বাম পক্ষ রুট 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ, এখানে হোল রুট আছে,
তোমরা এইভাবে রুট লিখতে গেলে অনেক সময় ভুল হয়, তোমরা আলাদা করে দিবা রুট। রুট ওভার 1 মাইনাস সাইনে, নিচে দিবা রুট ওভার 1 প্লাস সাইন এ, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এখন যেহেতু এই অঙ্কগুলোতে একটা জিনিস খেয়াল রাখবা যে হর এবং লব, লবে যা আছে তাই দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। তাহলে আমার লবে কি আছে, রুট ওভার 1 মাইনাস সাইন এ, নিচে একই জিনিস দ্বারা আমরা গুণ করব 1 মাইনাস সাইন এ, কারণ ভগ্নাংশকে একই জিনিস একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে উপরে হলো 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে, তাহলে দুটো যদি আমরা গুণ করি তাহলে রুট ওভার 1 মাইনাস সাইনে দুইটাই, তাহলে এর হোল স্কয়ার। নিচে দেখো রুটের নিচে এখানে আছে 1 প্লাস সাইনে, এখানে আছে 1 মাইনাস সাইনে, রুট ওভার আমরা দিয়ে দিব। তাহলে 1 প্লাস সাইনে আর 1 মাইনাস সাইনে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি আসবে, এ প্লাস বি এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে 1 স্কোয়ার, আমরা 1 স্কোয়ার দিব না, শুধু 1 লিখব, মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখো উপরে রুট, আমরা বলি রুট হলো যে রুট এ রুট, তার মানে এ টু দি পাওয়ার কত, হাফ, যেহেতু তার উপর স্কোয়ার আছে তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম, 2 2 কাটা গেল, তাহলে কি থাকলো এ। তাহলে আমরা বলতে পারি রুট আর এ স্কোয়ার ক্যান্সেল হয়ে আমার কি থাকবে 1 মাইনাস সাইন এ, নিচে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা কি জানি, কস স্কোয়ার এ। এখানে দেখো উপরে হলো 1 মাইনাস সাইনে, নিচে রুট আর এ স্কোয়ার কাটা থাকলো কস এ ইকুয়াল টু, এখন 1 ডিভাইডেড কজে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড কজে মাইনাস উপরে হলো সাইনে ডিভাইডেড কস এ, আমরা কজ একে আলাদা আলাদা করে দিলাম। 1 ডিভাইডেড কস, 1 ডিভাইডেড কস আমরা জানি কজ ইন্টু সেক ইকুয়াল টু 1, তাহলে 1 ডিভাইডেড কস সমান কি আসবে, সেক, সেক মাইনাস সাইন ডিভাইডেড কস সমান আমরা কি জানি, টেন এ, সমান, খেয়াল করো তাহলে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ। অতএব আমরা বলতে পারি রুট ওভার 1 মাইনাস সাইনে ডিভাইডেড 1 প্লাস সাইনে সমান সেকে মাইনাস টেনে প্রমাণিত। এখন আমরা যে সমস্যাটি করব সেটি 20 নাম্বার। এই সমস্যাটি তোমরা দেখো রুট ওভার সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 ইকুয়াল টু কট এ প্লাস কোসেকে। আগের ওই অঙ্কটার মতোই কিন্তু একটু ব্যতিক্রম তুমি, আগেরটা চেয়ে একটু বড় হবে অঙ্কটা, খেয়াল করো ঠিক একই সিস্টেমে। আমরা যদি রুটটা আলাদা আলাদা করে দেই তাহলে উপরে লিখব রুট ওভার সেকে প্লাস 1, নিচে হলো রুট ওভার সেকে মাইনাস 1। তাহলে আমি আগের ভিডিওতে আগের অঙ্কেতে আমি কি বলছি যে উপরে লবে যা থাকবে তাই দিয়ে লব ও হরকে আমার গুণ করতে হবে। তাহলে এখানে আমরা ইনটু দিব রুট ওভার সেকে প্লাস 1, তাহলে এখানেও আমরা দিব সেকে প্লাস 1, কারণ ভগ্নাংশের একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, লব ও হরকে একই রাশি দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে উপরে আমার কি আসলো রুট ওভার সেকে প্লাস 1 দুইটা, তাহলে এর হোল স্কোয়ার, নিচে রুট ওভার সেকে মাইনাস 1 ইন্টু সেকে প্লাস 1, তাহলে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস 1, যেহেতু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। উপরে দেখো রুট আর স্কোয়ার ক্যান্সেল,
তাহলে উপরে কি থাকবে আমার sec a প্লাস 1 নিচে রুট ওভার sec স্কয়ার a মাইনাস 1, তাহলে এই 1টা এই পাশে আনলাম sec স্কয়ার a মাইনাস 1, ওই পাশে চলে গেলে 10 স্কয়ার, তাহলে কি থাকবে sec স্কয়ার মাইনাস 1 এর মান হলো আমার 10 স্কয়ার a ইকুয়াল টু উপরে দেখো sec a প্লাস 1 নিচে হলো 10 a সমান আমরা এইভাবে লিখতে পারি sec a ডিভাইডেড 10a প্লাস 1 ডিভাইডেড 10a। এখন দেখো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, এখানে sec a ইন্টু 1 ডিভাইডেড 10, 1 ডিভাইডেড 10 মানে কি আসবে cot a প্লাস 1 ডিভাইডেড 10a সমান কি আসবে cot a। তাহলে এখানে sec a থাকলো 1 ডিভাইডেড 10, উপরে মনে মনে 1, নিচে 10a আসলো cot a, 1 ডিভাইডেড 10a আসলো cot a। এখন দেখো sec a সমান আমরা কি জানি 1 ডিভাইডেড cos a। কেন করলাম, কারণ এখানে আমাকে cot a এবং cosec a, আমি cot a পেয়ে গেছি, তাহলে নাই আমার cosec a, তাহলে cosec a বের করতে হলে sec a কে আমাকে কি করতে হবে 1 বাই cos, আর cot কে আমরা কি লিখতে পারি cos a ডিভাইডেড sin a। এখানে এই cos a আর এই cos a যাবে আমার কাটা, থাকলো আমার cot a। তাহলে এখানে আমি থাকবো 1 ডিভাইডেড sin a প্লাস cot a, 1 ডিভাইডেড sin মানে cosec a প্লাস cot a সমান ডান পক্ষ, কারণ এখানে আছে cot a প্লাস cosec a আর cosec a প্লাস cot a একই কথা। তাহলে আমরা বলতে পারি যে রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1 ইকুয়াল টু cot a প্লাস cosec a প্রমাণিত। এখন যে সমস্যাটা আমরা সমাধান করব, খেয়াল করো 23 নাম্বার cosec a মাইনাস cot a ইকুয়াল টু 4/3 হলে cosec a প্লাস cot a এর মান কত। এই ধরনের এক অঙ্ক অনেক সময় তোমার ক নাম্বার আসে, যার জন্য এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই ধরনের এই অঙ্কটা তোমরা করতে পারো তাহলে এই নিয়মের আরও যে অঙ্কগুলো আছে সেগুলোও তোমরা করতে পারবে। এখন আমাকে বের করতে হবে cosec a প্লাস cot এর মান, দেওয়া আছে cosec a মাইনাস cot a। আমরা সি নাম্বার এই যে সূত্রটা শিখেছিলাম সেটা কি শিখেছিলাম cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এখন দেখো এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে সূত্র ফেলাই তাহলে আমরা লিখতে পারবো cosec a মাইনাস cot a ইন্টু cosec a প্লাস cot a ইকুয়াল টু 1। বা এখন খেয়াল করো cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot এর মান আমার দেওয়া আছে কত 4 ডিভাইডেড 3, 4 ডিভাইডেড 3 ইন্টু cosec a প্লাস cot a ইকুয়াল টু 1। বা cosec a প্লাস cot a ইকুয়াল টু, এখানে যদি আমরা 4/3 দ্বারা 1 এর ভাগ করি তাহলে 3 যাবে উপরে, উপরে হবে 3, নিচে হবে আমার 4। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। এখন আমরা অনুশীলনীর 24 নম্বর অঙ্কটি করব। 24 নম্বর অঙ্কটি হলো cot a সমান b ডিভাইডেড a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। দেওয়া আছে cot a সমান b ডিভাইডেড a। আমরা cot a সমান আমরা লিখতে পারি cos a ডিভাইডেড sin a
ইকুয়াল টু বি ডিভাইডেড এ, বা উপরে প্রথমে যেহেতু আমার সাইন এ, তারপর হলো আমার কজ এ, কাজে এটাকে আমরা যদি বিপরীতকরণ করি তাহলে আমরা লিখতে পারি সাইন এ ডিভাইডেড কস এ ইকুয়াল টু এ ডিভাইডেড বি। বিপরীতকরণ অর্থাৎ নিচেরটা উপরে, উপরটা নিচে, লব হর হর লব। বিপরীতকরণ করে এখন দেখো এখানে আছে এ সাইন এ মাইনাস বি কজ এ, তাহলে এর আগে এই সাইন এর আগে আমাকে এ দ্বারা গুণ করতে হবে। যদি আমরা গুণ করি লবকে, যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এ সাইন এ, আর হরকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে এখানে হবে বি কস এ। লবকে এ দ্বারা গুণ করার কারণে এখানে হবে এ স্কয়ার। হরকে বি দ্বারা গুণ করলে বি কজ এ, বি আর বি গুণ করলে হবে বি স্কয়ার। কেন আমরা এ দ্বারা আর বি দ্বারা গুণ করলাম? কারণ আমার সাইনের আগে এ আছে এবং কজ এর আগে বি আছে, সেজন্যই আমরা এ দ্বারা গুণ করলাম লবকে, বি দ্বারা গুণ করলাম হরকে। এখানে তোমরা সাইড নোট দিয়ে দিবা যে লব ও হরকে এ এবং বি দ্বারা গুণ করে, অর্থাৎ লবকে এ দ্বারা এবং হরকে বি দ্বারা গুণ করে। বা এখন দেখো উপরে আছে এ সাইন এ মাইনাস বি কজ এ, নিচে হলো এ সাইন এ প্লাস বি কজ এ। তাহলে আমরা যোজন বিয়োজন জানি, এখন যোজন বিয়োজন আগে যোগ পরে বিয়োগ। এই ক্ষেত্রে যেহেতু আমার উপরে মাইনাস আছে, আমি বিয়োজন আগে করব, যোজন পরে করব। যদি যোজন আগে করে বিয়োজন পরে করি তাহলে এটাকে আমাকে আবার বিপরীতকরণ করতে হবে। কাজেই আমরা তা না করে আগে বিয়োজন করব, তারপর উপরে বিয়োজন, নিচে করব যোজন। অর্থাৎ এ সাইন এ মাইনাস বিয়োজন করার জন্য নিচের ডানে বিয়োগ বি কস এ, এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল টু, এখানে দেখো উপরে আছে এ স্কয়ার, নিচে হলো বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি করলাম? এখানে বিয়োজন যোজন করে। এখন দেখো এ সাইন এ মাইনাস বি কজ এ, এ সাইন এ প্লাস বি কজ এ, তার মান আসলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আমার অ্যান্সার। এখন তোমরা দেখতে পেলে যে অল্প সময়, অল্প কত, এই মাত্র 6টা সূত্র ব্যবহার করে আমরা সমস্ত অঙ্কই কমপ্লিট করেছি। অর্থাৎ সবগুলো সূত্রই এই 6টা সূত্র থেকেই উৎপত্তি। তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে 6টি ওয়ান আমি নিয়েছি সূত্রতে। এটি শুধু একটি কারণেই, যে মনে রাখার কৌশলের কারণে। কারণ বইয়েতে বিক্ষিপ্তভাবে সূত্রগুলো দেওয়া আছে, যেহেতু শেখার সুবিধার্থে আমরা যাতে মনে রাখতে পারি সেজন্যই এইটা একটি কৌশল। আর একটি জিনিস মনে রাখবে, এখানে সাইন, কস, টেন, কট, সেক এবং কুসেক এরা কিন্তু প্রতীক, এরা কোনো অর্থ বহন করে না। এদের সাথে যখন কোণ যুক্ত হয়, সাইনের সাথে কজের সাথে, অর্থাৎ থিটা এ বা বি যখন কোণ যুক্ত হয় তখনই সেটা অর্থ বহন করে। এজন্যই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1।
এই তোমরা নিয়মিতভাবে ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে, ম্যাথ নিয়মিতভাবে অনুশীলন করবে, তাহলে ম্যাথের দুর্বলতাগুলো কেটে যাবে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।